ফেব্রুয়ারি যে সংঘর্ষ হয়েছিল সচিবালয়ের সামনে তার জেরে এখন পুরো দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর চোখ একটাই প্রশ্নের দিকে। গেজেট কবে আসবে? গত ৭ বছরে এতবার আশা জাগিয়ে এতবার ভাঙা হয়েছে যে এখন কর্মচারীদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার অপেক্ষা শুধু কাগজের নয়, অপেক্ষা ন্যায্য অধিকারের। নবম পে স্কেল কথাটা শুনতে শুনতে কানে তালা পড়ে গেছে সবার। ২০১৭ সাল থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি এখনও কাগজেই আটকে আছে। মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু সেই গেজেট প্রকাশ হচ্ছে না, যা একটা কর্মচারীর জীবনে আসল পরিবর্তন আনবে। প্রশ্ন একটাই, কেন? ৬ ফেব্রুয়ারির ঘটনা মনে আছে তো? সেদিন সকাল ১০টায় যখন হাজার হাজার কর্মচারী সচিবালয়ের সামনে জড়ো হয়েছিল, তখন তাদের হাতে ছিল শুধু দাবির প্ল্যাকার্ড, কিন্তু মুখে ছিল ৭ বছরের জমানো ক্ষোভ। তারা চেয়েছিল জানতে কেন এত দেরি, কেন এত টালবাহানা। একটা সোজা উত্তর চেয়েছিল তারা, কিন্তু পেয়েছিল নীরবতা, এবং সেই নীরবতাই পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছিল। কিন্তু এখানেই শেষ নয়। সেদিন সন্ধ্যায় যখন প্রতিনিধি দলের সঙ্গে জরুরি বৈঠক ডাকা হলো, তখন প্রথমবারের মতো কিছু কথা বলা হলো যা আগে কখনো বলা হয়নি। জানা গেল গেজেট প্রকাশে আটকে আছে বেশ কয়েকটি প্রশাসনিক জটিলতা, আর এই জটিলতা সমাধান না করলে পুরো পে স্কেল বাস্তবায়ন ঝুঁকিতে পড়তে পারে। এখন শুনুন আসল কথা। নবম পে স্কেলের যে কাঠামো অনুমোদিত হয়েছে সেখানে ২০টি গ্রেড থেকে ১০টি গ্রেডে নামিয়ে আনা হয়েছে পুরো কাঠামো। এতে একদিকে যেমন পদোন্নতির সুযোগ সহজ হবে, অন্যদিকে কিছু গ্রেডের কর্মচারীদের জন্য সমন্বয়ের বিষয় আছে। যেমন ধরুন, পুরনো ১০ম গ্রেডের একজন কর্মচারী নতুন স্কেলে কোন গ্রেডে যাবেন, তার বেতন কত হবে, মূল বেতন এবং ভাতার হিসাব কিভাবে হবে। এই প্রতিটি প্রশ্নের স্পষ্ট উত্তর না থাকলে বাস্তবায়নে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা এখনও আরও বলা হয়নি। যে বাজেট বরাদ্দ রাখা হয়েছে ৬,৫০০ কোটি টাকা, সেই টাকা ১ম জুলাই থেকে দেওয়া শুরু হবে, কিন্তু ১ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের বকেয়া কিভাবে পরিশোধ হবে সেই হিসাব এখনও চূড়ান্ত হয়নি, এবং এই হিসাব চূড়ান্ত না হলে গেজেট প্রকাশ করা মানে অর্ধেক কাজ করা, আর অর্ধেক কাজে কর্মচারীরা সন্তুষ্ট হবেন না, এটাই বাস্তবতা। এর পেছনে আছে আরও বড় কারণ। নবম পে স্কেলের সঙ্গে যুক্ত আছে পেনশন সংস্কার। যারা চাকরিতে যোগ দিয়েছেন ২০১৫ সালের পর, তাদের জন্য ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায় আনার পরিকল্পনা আছে, কিন্তু এই স্কিমের সঙ্গে পে স্কেলে সমন্বয় করতে আলাদা আইনগত পদক্ষেপ লাগবে, এবং সেই আইনি কাঠামো এখনও পুরোপুরি তৈরি হয়নি। ফলে গেজেট প্রকাশ করলেও পেনশন সংক্রান্ত বিধি কার্যকর হবে না, এবং এটা আরেকটি জটিলতা তৈরি করবে। এখন পরিস্থিতি আরও জটিল। ৬ ফেব্রুয়ারির ঘটনার পর কর্মচারী সংগঠনগুলো জানিয়ে দিয়েছে আর কোনো দেরি তারা মানবেন না। ১৮ ফেব্রুয়ারির মধ্যে যদি গেজেট প্রকাশ না হয়, তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। শুধু ঢাকা নয়, সারা দেশের প্রতিটি জেলায় একযোগে কর্মবিরতি রাখা হবে, এবং এই কর্মবিরতি মানে পুরো প্রশাসনিক কাজকর্ম থেমে যাওয়া। এত বড় চাপ সামলানো সরকারের জন্য কঠিন হবে। কিন্তু এখানেই শেষ নয়, আরও আছে। অর্থ মন্ত্রণালয়ের ভেতর থেকে জানা গেছে গেজেট প্রস্তুত আছে, শুধু চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষা। কিন্তু সেই স্বাক্ষর দিতে দেরি হচ্ছে কারণ কিছু পরিসংখ্যান পুনর্বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে গ্রেড ১০ থেকে গ্রেড ৫-এর কর্মচারীদের বেতনে যে বৃদ্ধি প্রস্তাবিত, সেই বৃদ্ধি বাস্তবায়নে অতিরিক্ত কত খরচ হবে সেই হিসাব আবার যাচাই করা হচ্ছে, এবং এই যাচাইয়ের কাজ শেষ না হলে গেজেট জারি করা সম্ভব নয়। এদিকে আরেকটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন হবে ১,৬০,০০০ টাকা। মানে একজন নতুন কর্মচারী যোগ দিলেই তার হাতে প্রথম মাসে ২০,০০০ টাকা মূল বেতন পাবেন, আর যারা শীর্ষ পদে আছেন তারা পাবেন ১,৬০,০০০। এবং এই পরিবর্তন হতে যাচ্ছে অসম পে স্কেল থেকে, যেখানে সর্বনিম্ন ছিল ৮,৫০০ এবং সর্বোচ্চ ছিল ৮০,০০০, মানে দ্বিগুণ বৃদ্ধি। কিন্তু এই দ্বিগুণ বৃদ্ধি বাস্তবায়নে যে বাজেট চাপ আসবে সেটা সামলানোর কৌশল ঠিক করতেই সময় লাগছে। এবার আসুন ভাতার প্রসঙ্গে। নবম পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। যেমন ঢাকায় গ্রেড ১০-এ যেখানে পাওয়া যেত ৩,০০০, এখন পাওয়া যাবে ৬,০০০। চিকিৎসা ভাতা বাড়ছে ৫০০ থেকে ১,০০০ টাকায়, যাতায়াত ভাতা বাড়ছে ৩০০ থেকে ৬০০ টাকায়। এই সব কিছু মিলিয়ে একজন কর্মচারীর হাতে মাসিক যা বাড়তি আসবে তা ৪ থেকে ৬,০০০ টাকার মধ্যে, এবং এই বাড়তি টাকা তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করবে।
এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পরিস্থিতি আরও জটিল, কারণ যারা অবসরে গেছেন অষ্টম পে স্কেলে তারা দাবি করছেন নবম পে স্কেল অনুযায়ী তাদের পেনশন পুনর্নির্ধারণ করা হোক। এবং এই দাবি অযৌক্তিক নয়, কারণ তারা যখন চাকরি করেছেন তখন তাদের বেতন ছিল কম। এখন যদি নতুনরা দ্বিগুণ বেতন পায় তাহলে অবসরপ্রাপ্তদের পেনশনও সমন্বয় করা উচিত। কিন্তু সরকার এই দাবি মানতে পারবে কিনা সেটা এখনও পরিষ্কার নয়, কারণ এতে বাজেটে আরও চাপ বাড়বে। এখানেই শেষ নয়, আরেকটি বিষয় সামনে এসেছে যা কর্মচারীদের উদ্বিগ্ন করছে। নবম পে স্কেলে পদোন্নতির নিয়ম কিছুটা কঠিন করা হয়েছে। আগে যেখানে ৩ বছর চাকরি করলেই পদোন্নতির যোগ্যতা হতো, এখন সেটা 5 বছর করা হয়েছে এবং পদোন্নতির জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে। এই পরিবর্তন অনেক কর্মচারীর কাছে হতাশাজনক, কারণ এতে তাদের ক্যারিয়ার অগ্রগতি ধীর হবে। আসল ঘটনা জানলে আরও অবাক হবেন। ৬ ফেব্রুয়ারির বৈঠকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে গেজেট প্রকাশের চেষ্টা চলছে। কিন্তু এই চেষ্টা শব্দটাই কর্মচারীদের বিশ্বাস নষ্ট করছে, কারণ গত 7 বছরে এই চেষ্টা শব্দ শুনতে শুনতে তাদের কান পচে গেছে। এবার তারা চায় সুনির্দিষ্ট তারিখ, চায় নিশ্চিত প্রতিশ্রুতি, আর কোনো অস্পষ্ট কথা নয়। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 1 জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যদি ফেব্রুয়ারিতেই গেজেট প্রকাশ না হয় তাহলে প্রশাসনিক প্রস্তুতি নিতে সময় লাগবে। প্রতিটি মন্ত্রণালয়ের নতুন কাঠামো অনুযায়ী হিসাব করতে হবে, কম্পিউটার সিস্টেমে আপডেট করতে হবে, কর্মচারীদের নতুন বেতন স্কেল নির্ধারণ করতে হবে। এই পুরো প্রক্রিয়ায় ন্যূনতম 3 থেকে 4 মাস সময় লাগে। ফলে যদি এখনই শুরু না হয় তাহলে জুলাইয়ের সময়সীমা পূরণ করা কঠিন হবে। এখন প্রশ্ন উঠছে, তাহলে সমাধান কি? কর্মচারী সংগঠনগুলোর দাবি পরিষ্কার। প্রথমত, 18 ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, 1 জানুয়ারি থেকে বকেয়া পরিশোধের স্পষ্ট সময়সীমা দিতে হবে। তৃতীয়ত, পেনশনারদের জন্য পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে হবে। এবং চতুর্থত, পদোন্নতির নিয়ম নিয়ে আবার আলোচনা করতে হবে। এই 4টি দাবি পূরণ না হলে আন্দোলন থামবে না। 7 বছরের অপেক্ষা শেষে এসে কর্মচারীরা আর অস্পষ্টতা মানতে রাজি নন। তারা চান সুনির্দিষ্ট উত্তর, চান পরিষ্কার সময়সীমা, চান তাদের প্রাপ্য সম্মান। এবং এই দাবি ন্যায্য, কারণ পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটা একটা কর্মচারীর মর্যাদার বিষয়, এটা তার পরিবারের নিরাপত্তার বিষয়। এবং সরকার যদি এই বিষয়টা বুঝে দ্রুত পদক্ষেপ নেয় তাহলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।